আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা জানেন 22 থেকে 25 তারিখ রাজ্য সম্মেলন রয়েছে। এই রাজ্য সম্মেলনে একটা ঐতিহাসিক দিক খুলে যেতে পারে। তারপরেই আপনারা দেখতে চলেছেন মহাব্রিগেড। এই মহাব্রিগেডও নাকি ঐতিহাসিক ব্রিগেড হতে চলেছে। অবশ্য বামপন্থীরা বলছে এখানে কোনো সংশয় থাকার কারণ নেই, কারণ বামেদের ব্রিগেড সর্বদাই ঐতিহাসিক হয়। এবারে প্রথম ক্ষেত মজুর কৃষকদের ডাকে ব্রিগেড হতে চলেছে। নিরাপদ সর্দার বলছেন ঐতিহাসিক ব্রিগেড। এই ব্রিগেড 2026-এ নতুন করে একটা আলোর দিশা দেখাবে বাংলার মানুষকে, বাম সমর্থকদের, সিপিআইএম কর্মীদের। তবে আজকের আলোচনার বিষয় 22 থেকে 25 তারিখ রাজ্য সম্মেলন, সিপিআইএম রাজ্য সম্মেলন। একটা সময় ছিল প্রতি কটা নিউজ চ্যানেল সিপিআইএম এর রাজ্য সম্মেলনগুলো কভার করত, তবে সেইটা এখন অতীত। তবে এবারে যে রাজ্য সম্মেলন হতে চলেছে, এখানে চমকের পর চমক আপনারা হয়তো দেখতে পারেন। আমরা মোহাম্মদ সেলিমকে দেখলাম হুগলির রাস্তাতে, আপনারাও দেখেছেন নিশ্চয়ই। উনি অর্থ সংগ্রহ করতে বেরিয়েছেন। এবারে কি উনি বিদায়ী সম্পাদক হতে চলেছেন? মানে এরপরে কি উনি রাজ্য সম্পাদক থাকবেন না? অনেকেই জানতে চাইছেন মোহাম্মদ সেলিম থাকবেন কি নতুন মুখ আসতে চলেছে। এটা জানতে গেলে অবশ্যই 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিমান বসু সকলেই কিন্তু এক কথায় স্বীকার করেছিলেন বামেদের ক্যাপ্টেন, সিপিআইএম এর ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষী মুখার্জিকে রাজ্য সম্মেলনে জায়গা দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে একটা বড় পদও উনি পেতে চলেছেন। তবে বাংলার জনগণ মীনাক্ষী মুখার্জিকে দেখতে চান রাজ্যের সম্পাদক হিসাবে, সিপিআইএম সম্পাদক হিসাবে। আর মীনাক্ষী মুখার্জি যদি সিপিআইএম সম্পাদক হয়, তাহলে সিপিআইএম এর মধ্যে একটা ওথাল পোথাল সৃষ্টি হবে। কেন বলছি? সিপিআইএম এর মধ্যে যে তরুণ প্রজন্ম রয়েছে, এই তরুণ প্রজন্মের মধ্যে দারুণ একটা উদ্দীপনার সৃষ্টি হবে। 2026-এর জন্য একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা যদি রাজ্য সম্পাদক হিসাবে মীনাক্ষী মুখার্জি আসেন, তাহলে 2026-এর খেলা ঘুরে যেতে পারে। বন্ধুরা, সময় চলে এসেছে, পরিবর্তনের সময় চলে এসেছে। মোহাম্মদ সেলিম যথেষ্ট ভালো কাজ করেছেন। এবারে মোহাম্মদ সেলিমকে কেন্দ্রে যাওয়া উচিত, কারণ এই প্রথম বাঙালি সাধারণ সম্পাদক পেতে পারে যদি মোহাম্মদ সেলিম কেন্দ্রে যান। সেটা আগেই বললাম 25 তারিখে ডিসাইড হবে। তবে উনি যখন রাস্তায় অর্থ সংগ্রহের জন্য নেমেছেন, এখান থেকে কিন্তু অনেক ইঙ্গিত পাওয়া যায়। এর আগে কবে দেখেছি আমার মনে নেই কোনো রাজ্য সম্পাদককে রাজ্য সম্মেলনের আগে রাস্তায় রাস্তায় অর্থ সংগ্রহ করতে। এটা বামপন্থীদের দ্বারাই সম্ভব। তবে প্রশ্ন একটা জায়গায়, মোহাম্মদ সেলিম কি আবার সম্পাদক হবেন, নাকি উনি বিদায়ী সম্পাদক? মানে উনি এবারে কেন্দ্রে যাবেন। মীনাক্ষী মুখার্জির হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত কি উচিত নয়? মীনাক্ষী মুখার্জির ওপরে দায়িত্ব তুলে দিলে যুব সম্প্রদায়ের মধ্যে একটা আলাদা বাতাবরণ সৃষ্টি হবে। 2026-এর জন্য আন্দোলনটা বা লড়াইটা আরো জোরদার হতে পারে। মীনাক্ষী মুখার্জি সাংগঠনিক দিক থেকে কতটা শক্তিশালী, ওনাকে ডিওয়াইএফআই সম্পাদক বানানোর পরেই সেটা বোঝা গিয়েছে। সিপিআইএম এর হয়তো অনেক নিয়ম রয়েছে, অনেকেই বলবেন এখনো সময় আসেনি মীনাক্ষীকে দেওয়ার, মীনাক্ষীকে সম্পাদক করার। একটা কথা বলি, সময় আসে না, সময়টাকে কেড়ে নিতে হয়। এর আগে তো আমরা শুনিনি মোহাম্মদ সেলিম বা প্রবীণ নেতাদের মুখে অন্য কোনো নেতা বা নেত্রীর জন্যে কথা বলতে, ক্যাপ্টেন বলতে। এবারে মীনাক্ষীকে যখন বলছে আগামী দিনের ক্যাপ্টেন, তাহলে কি মীনাক্ষী মুখার্জি রাজ্যের হাল ধরবে? এই প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে মীনাক্ষী মুখার্জি যদি সম্পাদক হন, এটুকু বলতে পারি সিপিআইএম এর মধ্যে একটা নতুন সিপিআইএম দেখা যেতে পারে। সিপিআইএম এর মধ্যে একটা পরিবর্তন দেখা যেতে পারে। আন্দোলনের ঢেউ আরো বাড়তে পারে।
যুবদের মধ্যে, এসএফআই এর মধ্যে, ডিওয়াইএফআই এর মধ্যে আলাদা একটা উত্তেজনার সৃষ্টি হতে পারে। 2026-এর রূপরেখা পরিবর্তন হয়ে যেতে পারে। অনেকেই হয়তো চাইবেন না মীনাক্ষী মুখার্জিকে, তবে আপনারা যদি পার্সেন্টেজ হিসাব করেন সেই পার্সেন্টেজটা দেখবেন এখনো 80% বাম সমর্থক এমন রয়েছে যারা বলবেন মীনাক্ষী মুখার্জিকে রাজ্য সম্পাদক করা হোক। তার কারণ মীনাক্ষী মুখার্জি কিছু কামাল করে দেখিয়েছেন, এমনি এমনি নয়। একজন জননেত্রী, ওনার জনপ্রিয়তা কতটা রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। মীনাক্ষী মুখার্জি যদি রাজ্য সম্পাদক হন তাহলে লড়াইটা আরো জোরদার জমবে। এবারে মিডিয়ার ফোকাসও কিন্তু মীনাক্ষী মুখার্জির দিকে রয়েছে। আপনারা দেখেছেন মীনাক্ষী মুখার্জি যেখানেই আন্দোলনের জন্য ছুটে গিয়েছে, মিডিয়ার ফোকাস কিন্তু মীনাক্ষীর উপরে রয়েছে। মীনাক্ষী যদি রাজ্য সম্পাদক হন তাহলে একটা মোড় ঘুরতে পারে, অনুমান করা যেতে পারে। তবে আবার বলছি, মোহাম্মদ সেলিম দারুণ কাজ করেছেন, ভাঙা সিপিআইএমকে জোড়া লাগিয়েছে। আজকের যুব নেতা নেত্রী যেভাবে উঠে এসেছে সামনের সারিতে, মোহাম্মদ সেলিমকে এর জন্য ক্রেডিট দিতেই হয়। তবে মোহাম্মদ সেলিমও যদি থেকে যান অসুবিধার কিছু নেই। তবে আমি বলবো মীনাক্ষী মুখার্জিকে আরো বড় দায়িত্ব দেওয়া উচিত, শতরূপকে বড় দায়িত্ব দেওয়া উচিত, তরুণ প্রজন্মের নেতাকে বড় দায়িত্ব দেওয়া উচিত। আজকের প্রতিটা অলিতে গলিতে এই তরুণ প্রজন্মের নেতাদের দিয়ে আন্দোলনের রূপরেখা গঠন করতে হবে, বুথে বুথে যেতে হবে, তাদেরকে দিয়ে প্রচার বাড়াতে হবে। মানুষ বামেদের চাইছে, এবারে বামেদের উচিত, সিপিআইএমকে উচিত, সিপিআইএমের যে এক ঝাঁক তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ নেতা নেত্রীদের কাজে লাগানো, প্রতিটা বুথে পাঠানো, প্রতিটা বিধানসভা অঞ্চলে প্রচার এমনভাবে করতে হবে মানুষের মধ্যে একটা দাগ কাটতে হবে। মানুষ যখন বলছে বামেদেরই চাই, এই বামেরা শূন্য হতে পারে কিন্তু মানুষের হৃদয়ে শূন্য নয়। বামেদের হয়তো কেউ পার্সেন্টেজে গুনছে না, লড়াইটা 2026-এ বিজেপি তৃণমূল করছে, কিন্তু যারা বিজেপি তৃণমূল করছে তারাও জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। আমরা দেখে নিয়েছি বিজেপি কিভাবে হিন্দুদের নিয়ে খেলছে, হিন্দুদের আবেগ নিয়ে খেলছে। আজকের আপনারা যদি দেখেন কুম্ভ মেলা তার একটা নিদর্শন বলা চলে। হিন্দুদের এক জায়গায় আসার ডাক দিচ্ছে কিন্তু ওখানেই বিভাজনের সৃষ্টি করিয়ে দিচ্ছে। যার কাছে বেশি টাকা সে আগে পুণ্য স্নান করতে পারবে। এখানে কি বিভেদ সৃষ্টি করা হচ্ছে না? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। তবে বামেদের আন্দোলন যেভাবে ঘনীভূত হচ্ছে এবং মানুষের আবেগ যেদিকে ঝুঁকছে, শতরূপ, দীপশিতা, মীনাক্ষী মুখার্জি এদেরকেই মানুষ চাইছে। তাই আগামী দিনে এদের ওপরে যদি দায়িত্ব দেওয়া হয়, বড় দায়িত্ব, একটা রূপরেখা পরিবর্তন হতে পারে। আগামী দিনে কি মীনাক্ষী মুখার্জি থাকছে রাজ্যের সম্পাদক, মানে উনি কি হবেন, নাকি শতরূপ ঘোষ? আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।